হাতে ওনলি 2 মাস টাইম আছে এইচএসসির জন্য। আফটার দ্যাট অ্যাডমিশন জার্নি শুরু, যেটার উপর তোমার ফিউচার ডিপেন্ড করবে। এইচএসসি পর্যন্ত 3টা টিপস দিব। নাম্বার 1, বোর্ড কোশ্চিন যতগুলো আছে, তুমি যেই বোর্ডেরই হও না কেন, তোমার যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের বিগত যতগুলো কোশ্চিন আসছে, মানে বিগত তুমি 10 বছরের কোশ্চিন যদি অ্যানালাইসিস করো, তোমার যতগুলো কোশ্চিন আসছে তুমি সবগুলো ভালো মতো শেষ করে ফেলাবা। এটা হইলো তোমাদের প্রতি আমার প্রথম পরামর্শ। কারণ আমরা কিন্তু সবাই জানি বোর্ড কোশ্চিন গুলো বেশিরভাগ টাইমে বোর্ড থেকে রিপিট হয়। আমি যদি একটা সিক্রেট বলে দিই, তোমাদের যে প্যারাগ্রাফ গুলো আছে না, অ্যাপ্লিকেশন, লেটার, এইগুলো কিন্তু বোর্ড কোশ্চেন থেকেই বারবার রিপিট হয়। তো একটু অ্যানালাইসিস করেই কিন্তু এইগুলো বলে দেওয়া সম্ভব যে কোনগুলো আসলে কমন আসবে আর কোনগুলো কমন আসবে না। নাম্বার 1, 1 নাম্বার কথা তোমাদেরকে বলে দিছি যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, ওইগুলো গত 10 বছরের সবগুলো তুমি শেষ করে ফেলাও। এবার 2 নাম্বার কথা, তোমাদের এইচএসসি 24 ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তাই না? শর্ট সিলেবাস তোমাদের যা যা আছে, তুমি যদি বাংলার হয়ে থাকো, ইংলিশ, পাশাপাশি তোমার ইকোনমিক সহ লজিক, সিভিক্স, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো শর্ট সিলেবাস গুলো তুমি একটু ভালো করে শেষ করে ফেলাও। এবং টেক্সট বই ভিত্তিক যে এমসিকিউ গুলো দেওয়া আছে, পাশাপাশি তোমাদের সৃজনশীল গুলো দেওয়া আছে, এই সৃজনশীল গুলো অবশ্যই শেষ করে ফেলাবা। তোমাদের 2টা টিপস কিন্তু দিয়ে দিচ্ছে। লাস্ট বাট নট লিস্ট, যারা চাচ্ছ আসলে বোর্ডে স্ট্যান্ড করতে কিংবা আসলে টপ 50 কিংবা 100 এর মধ্যে থাকতে চাচ্ছ, তাদের জন্য বলবো ঢাকা ভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে, ইট ক্যান বি এনিথিং, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, জয়কলি কোশ্চেন ব্যাংক, তুমি যে কোনো কিছুই নিতে পারো। B+D ইউনিটের কোশ্চেন ব্যাংক তুমি একটু হাতে নিবা। নেওয়ার পর সেইখানে বাংলা প্লাস জিকে তুমি এমসিকিউ দেখতে পারবা প্রিভিয়াস সালের ব্যাখ্যার সহ। তুমি যদি এইচএসসির আগেই এই কোশ্চেন গুলো শেষ করে নাও, মানে আমি বাংলা এবং জিকের কথা বলতেছি, তাহলে এখান থেকে 30 বা 40% কোশ্চেন হুবহু কমন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্যাপারটা এক ঢিলে 2 পাখি মারার মতো। তোমার যেমন এইচএসসি খুব ভালো একটা প্রিপারেশন গুছানো হয়ে যাচ্ছে, পাশাপাশি ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংকও তোমার অ্যানালাইসিস করা হয়ে যাচ্ছে, মানে ওইখানকার সবগুলো কোশ্চেনে তোমার পড়া হয়ে যাচ্ছে। তোমরা এটা হয়তো জেনে থাকবা, ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য কিংবা বাংলাদেশে তুমি যেই ভার্সিটিতেই পরীক্ষা দিতে চাও না কেন, ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তোমার A to Z 5 থেকে 10 বার ঝাঁঝরা করতেই হয়, 5 থেকে 10 বার শেষ করতেই হয়। এই শেষ করার কোনো ব্যতিক্রম নেই বললেই চলে। আর তোমাদের আমরা এই চ্যানেলে, তুমি যেখানে ভিডিওটা দেখতেছো কিংবা এই পেজে, বিস্তারিত আজকে থেকে এইচএসসির পরেও অ্যাডমিশন নিয়ে প্রায় 1 বছর তোমাদের আমরা সাজেশন দিতে থাকবো। এইচএসসির জন্য সিলেক্টেড এমসিকিউ, প্যারাগ্রাফ কোনটা পড়বা, ইসেট্রা ইসেট্রা, তুমি সবগুলো এই চ্যানেলে কিংবা এই পেজে পেয়ে যাবা। আর তুমি যদি মনে করো যে আমাদের এইচএসসি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হইতে, আমাদের এইবারে অ্যাডমিশন সাকসেস কিন্তু 350+ স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। সো আর দেরি কেন, তা তুমি লেট করতেছো কেন? ঢাবিতেও যেখানে আমাদের 30 থেকে 40টা স্টুডেন্ট 100 জনের মধ্যে চান্স পেয়ে বসে আছে। ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হবে। ব্যাচ ডিটেলস, যেটাকে আমরা আসলে প্রি অ্যাডমিশন কিংবা অ্যাডভান্স ব্যাচ বলতেছি, সবকিছু ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দেওয়া আছে। ইনশাল্লাহ তোমাদের সাথে দ্রুতই দেখা হবে। আর এই পেজটা ফলো করলে আশা করি যে তোমরা তোমাদের যাবতীয় যত রকম সাজেশন প্রয়োজন, গুছানো প্রিপারেশন প্রয়োজন, সবকিছু পেয়ে যাবা। আমি ছিলাম আবির মাহমুদ, উই লার্ন অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিইও। আজকে এতটুকুই, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।